আসসালামু আলাইকুম। মুহররম মাস আরবি বছরের প্রথম মাস। এই মুহররম মাসের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এটা আমার মাস। এই মুহররম মাস চারটা যে নিষিদ্ধ বা হারাম মাস, যে মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, এই চারটি মাস আছে। এর মধ্যে মুহররম মাস একটি। এই মুহররম মাস অনেক ফজিলতের মাস। আমরা অনেকে নববর্ষের শুভেচ্ছা বা শুভকামনা জানাই। বস্তুত কামনা বা শুভেচ্ছা নয়, দোয়া হলো ইসলামী রীতি। মানে বছর শুরু হওয়ার সাথে সাথে আমরা অনেকে নতুন বছর উপলক্ষে নতুন বছরের শুভেচ্ছা বা শুভ নববর্ষ এই কথাটা বলে থাকি। অনেক সময় দেখা যাচ্ছে যে মুহররম মাস যখন শুরু হচ্ছে, হিজরি মাস, তখনও আমরা এরকম শুভেচ্ছা বিনিময় করে থাকি। শুভেচ্ছা অর্থ হইল নিজের ভালো ইচ্ছা। আল্লাহ তাআলা যদি কোনো ভালো না চান, কল্যাণ না চান, আমাদের চাওয়ার কিছুই আসে যায় না। আল্লাহ তাআলা সূরা তাকওয়িরের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রব্বুল আলামিন। মানে তোমাদের চাওয়াতে কিছুই আসে যায় না যদি আল্লাহ তাআলা না চান। এই জন্য আমরা যারা শুভেচ্ছা শব্দটি ব্যবহার করে থাকি বছরের শুরুতে, আমরা এই বিষয়ে একটু খেয়াল রাখব। সম্মানিত ভিউয়ার্স, মুহররম মাস হারাম মাসগুলির অন্যতম। ইসলামী শরিয়াতে জুলকাদ, জুলহাজ, মুহররম ও রজব এই চারটি মাসকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছে। এগুলো হারাম অর্থাৎ নিষিদ্ধ বা সম্মানিত মাস বলে পরিচিত। আমাদের মধ্যে অনেকে কনফিউশন লাগে যে হারাম বলা হয়েছে, এই যে মসজিদে হারাম, হারাম অর্থ তো নিষিদ্ধ, হারাম অর্থ সম্মানিত। যে মসজিদে হারাম কিংবা চারটা হারাম মাস, এই হারাম সম্মানিত, আল্লাহ তাআলা এগুলোর বিশেষ মর্যাদা দান করছেন। ইসলামী শরিয়াতে জুলকাদ, জুলহাজ, মুহররম ও রজব এই চার মাসকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছে। এগুলো হারাম অর্থাৎ নিষিদ্ধ বা সম্মানিত মাস বলে পরিচিত। এই সকল মাসে সকল প্রকার পাপ ও অন্যায় থেকে বিরত থাকতে ও অধিক নেক আমল করতে নির্দেশ প্রদান করেছে কোরআন ও হাদিসে। এই চার মাসের মধ্যে মুহররম মাসকে বিশেষ মর্যাদা প্রদান করে একে আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস থেকে আমরা জানতে পারি যে মুহররম মাসের নফল রোজার সওয়াব অন্য সকল নফল রোজার সওয়াবের চেয়েও বেশি। এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমাদানের পরে সবচেয়ে বেশি ফজিলতের সিয়াম হলো আল্লাহর মাস, মুহররমের মাস। আফদলুস সিয়ামু বাদা শাহরু রমাদান সিয়ামু শাহরুল্লাহিল মুহররম। সম্মানিত হাজিরিন, ভিউয়ার্স, মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। বিশেষভাবে এই দিনটির সিয়াম পালনের উৎসাহ ও নির্দেশনা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাহেলি যুগে মক্কার মানুষেরা আশুরার দিন সিয়াম পালন করত এবং কাবাগরের গেলাপ পরিবর্তন করত। হিজরতের পূর্বে মক্কায় অবস্থানকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এ দিন সিয়াম পালন করতেন। মদিনায় হিজরতের পরে এ দিনে সিয়াম পালনের জন্য মুসলিমদেরকে নির্দেশ তিনি দিয়েছেন। এ বিষয়ে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখেন যে ইহুদিরা আশুরার দিনে সিয়াম পালন করে। তিনি তাদেরকে বলেন, এই দিনটির বিষয় কি যে তোমরা এ দিনে সিয়াম পালন করো? তারা বলেন, এটি একটি মহান দিন। এই দিনে আল্লাহ মুসা আলাইহিস সালাম ও তার জাতিকে পরিত্রাণ দান করেন এবং ফিরআউন ও তার জাতিকে নিমজ্জিত করেন। এই জন্য মুসা কৃতজ্ঞতা স্বরূপ এই দিন সিয়াম পালন করে থাকি। তখন এই জন্য মুসা কৃতজ্ঞতা স্বরূপ এই সিয়াম পালন করে থাকি, তাই আমরা এই দিন সিয়াম পালন করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসার বিষয়ে আমাদের অধিকার বেশি,
এরপর তিনি এ দিবস সিয়াম পালন করেন এবং সিয়াম পালন করতে নির্দেশ প্রদান করেন। রমাদানের সিয়াম ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত আশুরার সিয়াম ফরজ ছিল। মানে আশুরা বলতে এই মুহররমের যে 10 তারিখ, আরবিতে আশারা মানে 10, আর আমরা মুহররমের 10 নম্বর যে দিন, এই দিনটাকে আমরা আশুরা বলি, মানে 10তম দিন। তো রমাদানের সিয়াম পালন হওয়ার পর আশুরার সিয়াম মুস্তাহাব পর্যায়ে ঐচ্ছিক ইবাদত বলে গণনা করা হয়। তা পালন না করলে কোনো গুনাহ হবে না, তবে পালন করলে রয়েছে অপরন্ত সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। তিনি বলেন যে আমি আশা করি আশুরার সিয়াম এর কারণে আল্লাহ পূর্ববর্তী বছরের কাফারা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বিষয়গুলো বুঝে ইমান আমল এবং আমাদের যে যাবতীয় বিষয়গুলো আছে আমরা যেন পথ চলতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন।